হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের বন্ধুরা, একদম সকালে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ক্লাসটাতে। তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো কিনা সেটা একটু কমেন্টে জানাও। অ্যান্ড যেমনটা আমরা তোমাদেরকে গতকাল রাতেও বলেছিলাম, আজকে সকালেও বলেছিলাম যে আমরা আজকে সকাল 11টায় এমন একটা ক্লাস করব যেই ক্লাস থেকে আমরা মানে আশা করতেই পারি যে 37 নম্বর কমন পড়বে, 37। ঠিক আছে, সো তোমরা একটু প্লিজ জয়েন করে আমাকে জানাও যে তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা। আমি দেখছি আমার সাথে নাজিয়া জয়েন করেছে, তানিয়া জয়েন করেছে, আসিফ একটু জুম করে দিও ভাইয়া। এরপর কাজী ইসরাত জয়েন করেছে, আরও যারা যারা আছো, নাইম ইসলাম আছো, রনি আছে আমাদের সাথে। একটু আমাকে জানাও তো তোমরা কে কোন বোর্ড থেকে জয়েন করে, মানে বোর্ডের পরীক্ষা দিবে এবছর। যারা এসএসসি 25 ব্যাচের আছো তোমরা কে কোন বোর্ডে এবছর পরীক্ষা দিবে আমাকে একটু জানাও। দেখি কোন বোর্ডের স্টুডেন্ট আমাদের সাথে আজকে সবচেয়ে বেশি আছে। সুজয় আছে আমাদের সাথে, ইসরাত আছে, ত্রিদা আছে। অলরাইট, তোমাদের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট থাকবে, তোমার যেই বন্ধুটার তুমি ভালো চাও, মঙ্গল চাও, কল্যাণ চাও, তাকে একটু মেনশন দিয়ে দাও আজকের এই ক্লাসটাতে। কারণ লাস্ট মোমেন্টে এসে আমাদের 3 ধরনের স্টুডেন্ট আছে, যারা একদমই কিছুই পারে না, যারা মোটামুটি পারে, যারা ধরো মোটামুটি নিশ্চিত যে A+ পাবে বা কাছাকাছি। সো এই 3 গ্রুপের স্টুডেন্টদের জন্যই আজকের এই ক্লাসটা লক্ষ্মী রায় খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে খুব বেশি কিছু পড়াবো এমন না, বাট আমি তোমাকে এমন কিছু জিনিস দিব আজকের এই ক্লাসটাতে, ইনশাল্লাহ তুমি যদি লাস্ট কয়েকটা দিন, খুব বেশি কিছু কিন্তু দিব না, দেখো লাস্ট কয়েকটা দিন ওই জিনিসগুলো ফলো করো, তুমি দেখবে যে ওইগুলো থেকে পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। আমরা মেনলি আজকে ইংলিশ ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে, একদম যেগুলো আসবেই, মাস্ট আশা করা যায় কোনো না কোনো বোর্ডে, সেগুলো দিব আমি তোমাদেরকে। এত কিছুদিন আগে আমরা তোমাদেরকে একটা সাজেশন ভিডিওর একটা ফ্রি কোর্স দিয়েছিলাম, ওই কোর্সে আমরা ডিটেইলি বলে দিয়েছি যে কোনগুলো পড়া দরকার। ওইটাকে যখন আরও সংক্ষিপ্ত করে নেরো ডাউন করে তোমাদের সাথে আজকে আমি এই জিনিসটা প্রেজেন্ট করবো যে এই জিনিসগুলো না পড়লে তোমার একদমই হবে না, এগুলো থেকে তোমার পরীক্ষায় মাস্ট আসবে। ঠিক আছে অর্পা? আর কে কে আছো আমার সাথে? আহাত তালুকদার আছো, সুমা চৌধুরী আছে, কাজী ইসরাত আছে। সবাইকে একবার রিকোয়েস্ট করব, প্লিজ তোমার বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও। আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব, জাস্ট 1 মিনিট। ইমরান ইনশাল্লাহ 37 আসলেও কমন পাবে, আমার বিশ্বাস। এখন প্রশ্নটা যদি আমি করতাম তাইলে আমি বলে দিতাম যে নিশ্চিত পাবা। প্রশ্নটা দিয়ে তো আমি করি নাই, আমি অতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এগুলো থেকেই ইনশাল্লাহ কমন আসবে, আসার চান্স বেশি। যাই হোক, লাস্ট একটা রিকোয়েস্ট করবো, তোমরা একটু প্লিজ বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও, শাহ আহমেদ, তাহলে আমরা ক্লাসটা 1 মিনিটের মধ্যে শুরু করব। তোমরা যারা আমার সাথে আগে থেকে পরিচিত তারা সবাই জানো যে আমার ক্লাসের একটা প্যাটার্ন আছে। আমি তোমাদের সবাইকে মানে একটা টপিক পড়ানোর আগে আমি তোমাদেরকে একটা অ্যাসেসমেন্ট নিই, প্রি অ্যাসেসমেন্ট যেটাকে বলি, প্রাক মূল্যায়ন, অর্থাৎ ওই টপিকের উপর তোমার আগে থেকে কতটুকু ধারণা আছে বা নাই। সেম কাজটা আজকেও করব। ঠিক আছে, তো চলো আমরা মূল ক্লাসটাতে চলে যাই। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে, সিন এবং আনসিন, সেগুলো নিয়ে। আমি তোমাদেরকে সবগুলো পড়াবো না, আমি হয়তো স্যাম্পল দেখাবো, বাট আমি তোমাদেরকে ক্লাসে মাঝে এরপর মানে প্রত্যেকটা টপিক পরপর বলে দিব যে এই টপিকের জন্য তুমি এই 6টা প্যাসেজ পড়া। একটা জিনিস বলে দিই, সিন প্যাসেজ তো আমাদের পরীক্ষায় 2টা আসে, আনসিন কয়টা আসে? একটা আসে। টোটাল 3টা প্যাসেজ, আমি তোমাকে 3টাতে মাত্র 6টা করে দিব, এগুলো থেকে ইনশাআল্লাহ কমন আসবে। ঠিক আছে, এর মানে এই না যে তুমি বাহিরেরগুলো পড়বা না, অবশ্যই তুমি বাহিরেরগুলোও পড়বা, বাট তুমি ওভারঅল তোমার প্রিপারেশনটা নেওয়ার সময় এগুলোতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা, সবচেয়ে বেশি ফোকাস করবা। আচ্ছা, সো তোমরা যারা আমার সাথে আজকে একদম নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি। চলো আমরা তাহলে প্রাক মূল্যায়নটা নিয়ে ফেলি, দেখি তোমরা আসলে আগে থেকে কতটুকু জানো। হ্যাঁ, দেখি পারো কিনা ডিউরিং দ্য আচ্ছা, তোমরা যখন উত্তর করবা, আমি এগুলো পড়বো না, তো আমরা একটু ঝটপট আগাই, কারণ তোমাদেরকে আবার আমি আজকে যে সাজেশনটা দিব একদম শর্ট, তাহমিদ, সেগুলো আবার বাসায় গিয়ে পড়তে হবে। থ্যাংক ইউ অর্পা, চৌধুরী লুনা, মাহফুজা, তামিম। তোমরা যে সময় উত্তর করবে এইভাবে করবে, একের আনসার ধরো ABCD এরকম, জাস্ট কমেন্টে এটা দাও, আমি দেখি তোমরা 10-এ কত পাও। তোমার এতদিন পর্যন্ত যে তুমি প্রিপারেশন নিয়েছো সেখানে তুমি 10-এ কত পাও একটু দেখি, আমি যাচাই করতে চাই তোমাদেরকে। ঠিক আছে, তোমরা চাইলে সামনে মেইন বইটা নিয়ে বসতে পারো, সিন্স আজকে
আমাদের প্রথম ক্লাস। একটা জিনিস মনে রাখবা, আমরা এই পরীক্ষার আগে তোমাদের ইংলিশের আরও ক্লাস নিব কিছু, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এমন ক্লাস নিব যেগুলো থেকে ইনশাআল্লাহ মানে কমন পড়বে। হ্যাঁ, এছাড়া বাংলা আছে, তারপর ম্যাথ আছে, এগুলোরে আমি একটু পর বিস্তারিত বলছি, তোমাদের জন্য আয়োজনের শেষ নেই। আচ্ছা, একের আনসার মোহাম্মদ তামিম বলছে সি। তারপর ফারজানা, এরপর আর কে আছো, তানিয়া হাবিব, নাইম, মুক্তাদির রাফি, আতিক মাহমুদ আবির। ওকে, কিন্তু আনসার কেন ডি হলো? অ্যাডভার্স এনভায়রনমেন্ট বলছে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড আ অ্যাডভার্স এনভায়রনমেন্ট। আচ্ছা, তোমরা বলছো যে ভাইয়া অ্যাকর্ডেন্ট এনভায়রনমেন্ট, আমরা এগুলো পড়তে গিয়ে খুঁজবো যে আসলে ভাইয়া ডি এর আনসার সঠিক নাকি সি এর আনসারটা হচ্ছে সঠিক। ঠিক আছে, আচ্ছা বলছে 21st February is a memorable day for all Bangladeshis because this is the day when কি হবে বলো তো? সবাই একটু কাউন্ট করবা যে 10-এ তোমার কয়টা হচ্ছে। ঠিক আছে তীর্থ, 10-এ কার কয়টা হচ্ছে এটা আমরা আজকে একটু কাউন্ট করব, দেন আমরা মূল পড়ায় জাম্প করব। আমি আবারও বলছি, তোমাদেরকে আমি আজকে জাস্ট 60 মিনিটের একটা ক্লাস নিব। এই 60 মিনিটে আমি তোমাদেরকে যাতে 37 নম্বর নিশ্চিত হয় সেটা করার চেষ্টা করব। আমি ক্লাসটার মাঝে এরপর একটু পরে প্রত্যেকটা টপিক পড়ানোর পর পর তোমাদেরকে 6টা করে জাস্ট প্যাসেজ দিব, যে সিন প্যাসেজ 1 এর জন্য এই 6টা পড়ো, 2 এর জন্য এই 6টা পড়ো, 3 এর জন্য আনসিনের জন্য আর কি এইটা পড়ো, জাস্ট 6টা করে তুমি এগুলো পড়বা ইনশাআল্লাহ। দেখো আমি একদমই নিশ্চয়তা দিচ্ছি না যেগুলো থেকে আসবেই, আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা 2 এর আনসার সি বলছে নাফিয়া, আফিফা, শেখ মোহাম্মদ তামিম, অঙ্কুর পল, নাজমুল। আচ্ছা, যারা এগুলো উত্তর বুঝতে পারছো না, আজকে মূলত আমি এগুলো বোঝানোর জন্য আসি নাই, এই প্রশ্নগুলো আমি জাস্ট তোমাকে একটু যাচাই করব, দেন যেগুলো বোঝানো দরকার অ্যাকচুয়ালি তোমাকে সেগুলো আমি তোমাকে বুঝাবো। ওইটা নিয়ে চিন্তা করে না যে ভাইয়া আমার তো হচ্ছে না, সম্রাট আমাকে একটু বুঝাই দেন, বুঝাবো ইনশাল্লাহ, আরও ক্লাস হবে আমাদের। হ্যাঁ, তোমাদের জন্য বেশ কিছু মানে বললাম না স্পেশাল কিছু আয়োজন আছে, বিস্তারিত সেগুলো একটু পর বলছি। দ্য ফ্রেজ স্টর্ম অফ প্রোটেস্ট মিনস সিম্বলিক প্রোটেস্ট, মডারেট প্রোটেস্ট, স্ট্রং প্রোটেস্ট নাকি মাইল্ড প্রোটেস্ট? তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই আমার কাছে ইংলিশ সেকেন্ড পেপার অনেক বেশি কঠিন লাগে, ফার্স্ট পেপার মনে হয় পারবো, বাট ফার্স্ট পেপারে গিয়েও তোমরা অনেক বড় একটা ধাক্কা খাওয়া। ঠিক আছে, আমি যদি এখন বলি যে ফার্স্ট পেপারের এমসিকিউ এর পরে যদি এসসিকিউ যেটা আছে মানে শর্ট কোয়েশ্চেন যেটা আছে ওইটা কি তুমি নিজ থেকে লিখতে পারো যদি কমন না পড়ে? আনসিনের ওইটা কি তুমি নিজ থেকে লিখতে পারো উইদাউট ক্লু কি পারো? সো আমার কাছে পার্সোনালি মনে হয়, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ভাই আপনার কাছে ফার্স্ট পেপারটা বেশি সহজ লাগে নাকি সেকেন্ড পেপার, আমি বলবো সেকেন্ড পেপার একদম ইজি। ফার্স্ট পেপারটা আসলে একটু বুঝে মাথা খাটিয়ে অ্যান্সার দিতে হয়। 3 আনসার সি বলছে স্ট্রং প্রোটেস্ট। দ্য ওয়ার্ড ডাইভার্সিটি মিনস, দেখো তোমাদের পরীক্ষায় এইরকম প্রশ্ন নিশ্চিত থাকবে। ঠিক আছে, একটা প্যাসেজ থেকে একটা শব্দ দিবে, শব্দ দিয়ে বলবে ওইটার অর্থ কি, ওইটার সিনোনিম কি, ওইটা দ্বারা কি বুঝায় এরকম। হ্যাঁ, নয়ন, ফাহমিদা, তাবাসসুম মুনা, লামিয়া, শাহান আক্তার, বলতো 4 আনসার কি হবে? ঝটপট আনসার করে আমরা মূল পড়ায় চলে যাই। সাবিয়া বলেছে সেকেন্ড পেপার ভালো লাগে, আমি জানি সেকেন্ড পেপারই তোমাদের ভালো লাগবে, ফার্স্ট পেপারে ভালো একটু কমই লাগে। তীর্থ, নিশাত ফাতেমা নূপুর, আতিক, মতিউর রহমান, বলতো ভাইয়েরা অনেকেই বাবা মায়ের আইডি থেকে জয়েন করেছো, আমি সরি, যেহেতু তোমাদের নামগুলো ওইটাই শো করছে সেজন্য ওই নামগুলো আমার নিতে হচ্ছে। সভ্যতা, তাহলে 4 আনসার কি হচ্ছে? ভ্যারাইটি। দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ বিং অবজার্ভড, কি হবে বলতো? আরজুয়ারা দ্রুত আনসার করতে হবে। শাহানা আক্তার, এরপর রেহনুমা, রাব্বি, সুমাইয়া, রায়হান। এই তো রায়হান একটা ভালো কাজ করছে, বলছে ভালো করে পড়ো জুনিয়ররা। রায়হান কিন্তু বুঝে গেছে, তোমাদের বড় ভাই। থ্যাংক ইউ রায়হান, তুমি ওদের জন্য দোয়া করে দিও ভাইয়া। বর্ষা, শাহ আহমেদ, কি হবে 5 আনসার? বি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা 6, 26 মার্চ ইজ আ ড্যাশ ফেস্টিভ্যাল ডে, কি হবে এটা? যারা একটু পরে এসেছো তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে ক্লাসে যাতে তোমাদের এত নম্বর নিশ্চিত হয় এইটার ব্যবস্থা করে দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাত্র 1 ঘন্টার ক্লাস, নর্মালি আমরা অ্যাটলিস্ট 1.5 ঘন্টার ক্লাস নিই,
যারা আমাদের সাথে আগের ক্লাসগুলোতে ছিলে, বাট আজকে সেটাকে আরও কমিয়ে এনেছি যে আমরা আজকে পড়াবো কম, দিব বেশি আর কি, প্লাস তোমরা ওইটা কাজে লাগায় বাসায় পড়তে বসবা। ঠিক আছে সম্রাট, ইমরান? ওকে, 6 এর আনসার হচ্ছে এ, ন্যাশনাল 26 মার্চ ইজ আ ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং ফর হোমেজ? হোমেজ এটার ক্লোজেস্ট মিনিং কি হইতে পারে বলো তো? এ বি সি নাকি ডি? তাসনিম, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি এগুলো অর্থ বলে দেন, একটু বুঝিয়ে দেন। ওইগুলো আসলে বিভিন্ন প্যাসেজ থেকে নেওয়া, প্যাসেজের কনটেক্সটে তোমাকে বুঝতে হবে, প্যাসেজটা পড়তে হবে, সেজন্য আমি বুঝাচ্ছি না। তুমি যে জিনিসটা বুঝতেছো না ভাইয়া, ওইটা তুমি আমাদেরকে SSC 25 ফ্রি A+ সাজেশন গ্রুপটাতে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারো যে ভাইয়া এই জিনিসটা বুঝছি না, বা তুমি প্যাসেজটা যখন সামনে নিয়ে বসো তুমি ইজিলি পারবা। ঠিক আছে, 7 আনসার কি? রেভারেন্স। 8, all major public buildings are with colorful lights. নাইম, ইসলাম, জুবায়ের, সাইমা, বিথি, নাজমুল, বলো তো ভাইয়া এটা কি হবে? তাবাসসুম, মুনা? ইয়েস, অনেকদিন পর তোমাদের সাথে চলে আসলাম। বলো ভাইয়েরা এটার আনসার কি হতে পারে? উজায়ের খান, মুনতাহা মীরা, এটার আনসার বলতেছে যে ব্রাইটেন্ড। সেকেন্ড লাস্ট, এটা পরে আর একটা প্রশ্ন আছে, তারপর আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। পহেলা বৈশাখ ইজ আ ডে অফ সাফারিং, জয়, সরোজ নাকি অ্যাগনি? কি হবে? নাজিয়া, ইমরান, তাসফিয়া, শেখ মোহাম্মদ তামিম, সুজয়, নাজমুল, রাব্বি, বলো ভাইয়েরা 9 এর আনসারটা কি হবে? ইয়েস, রায়হান। শামিমা শ্রাবণী ভাইয়া বলছে 8 এর আনসার এ হবে। 9 কি হবে শামিমা? প্রণয়, জয়, সভ্যতা। ওকে, 9 এর আনসার বলতেছে জয়। লাস্ট কোয়েশ্চেন, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ মিন্স এইটা দ্বারা কি বোঝায়? তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপ কোয়েশ্চেন আসবে, কেমন? ওকে, নাফিয়া নাওয়ার, তানভীর, আব্দুর রহিম, নাজমুল, বলো তো এটা আনসার কি হইতে পারে? পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ মিন্স। রুকসানা সুমি, 10 এর আনসার কি বলো? এটা আনসারটা বলার পর সবাই আমাকে একটু বলো 10-এ তুমি কত পেয়েছো, তাহলে আমি বুঝতে পারবো যে ওভারঅল ইংলিশে তোমার মোটামুটি কতটুকু আইডিয়া আছে। কেন, কিভাবে বুঝবো? এই জিনিসগুলো আমি তোমাদেরকে প্যাসেজ ছাড়া, সামনে তো নর্মালি ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্যাসেজ ছাড়া, প্যাসেজ ছাড়া তোমরা উত্তর করতে প্যারা হবে, অসুবিধা হয়, তাই না? বাট এগুলো আমি তোমাকে প্যাসেজ ছাড়াই দিয়েছি, এগুলো যদি তুমি পারো দ্যাট মিনস তুমি মোটামুটি ভালো দক্ষতা আছে তোমার প্যাসেজগুলোর উপর। তো বলো তো এটা 10-এ কে কত পেয়েছো? তীর্থ, মাশাআল্লাহ। তানিয়া 10-এ 9 পেয়েছে, সেরা। বাকিদের কি অবস্থা? বিথি, রাবেয়া, শাহজাহান, বলো তো। আকাশ কত পেয়েছো 10-এ? না, এটা SSC 25 ব্যাচের ক্লাস। বিডি, মাশাআল্লাহ। তুষার 10-এ 10, শেখ অর্নি 9, মিম 9 পেয়েছে। তোমরা প্লিজ কম পাইলেও আমাকে বলো যে ভাই আমি মাত্র 5 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কে আছো? সুজয় 8 পেয়েছে, গ্রেট। ঠিক আছে, চলো দেরি না করে তোমাদেরকে যে জিনিসগুলো দিতে এসেছি সেগুলো দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, একটা কথা একটু বলে নিচ্ছি, তোমরা অনেকেই এই জিনিসটার নাম শুনতে পারো যে SSC 25 ফ্রি A+ সাজেশনস, এই গ্রুপটার নাম নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছো, আর যারা শুনো নাই তাদের জন্য বলছি যে এই যে ফেসবুক গ্রুপ SSC 25 ফ্রি A+ সাজেশনস, এইটা হচ্ছে বলতে পারো যে 25 ব্যাচের জন্য একটা সলিউশন, যেখানে তুমি সব সাবজেক্টের সকল ধরনের কনফিউশনের সমাধান পাবা। আমি তোমাদেরকে যদি একদম বাস্তবে দেখাই যে এখানে আসলে কি হয় না হয়, ভালো জিনিস হয় না খারাপ জিনিস হয়। দেখো অলমোস্ট 35K মেম্বার্স আছে এইখানে। যেমন আজকে যে আমাদের ক্লাসটা হবে আমি এখানে অলরেডি বলে দিয়েছি। সৌমিক ভাইয়া দেখো তোমাদের যে ম্যাথ এক্সাম আছে, সামনে তো ম্যাথ এক্সাম হবে, ম্যাথের একদম ঘুটিনাটি দেখাচ্ছেন, এক্সাম ফান্ডামেন্টালস। তারপর তোমাদেরকে আমরা একটা ফ্রি কোর্স দিয়েছিলাম সাজেশন ভিডিওর উপর, মনে আছে? যারা মনে নাই, সভ্যতা দিয়েছিলাম না? দেখো স্টুডেন্টরা অলরেডি শুরু করে দিয়েছে। এই যে যেমন শামিমা শ্রাবণী একটু আগে ক্লাসে দেখেছি,
শামিমা বলছে মিশন স্টার্ট ফ্রম এ প্লাস। দেখছো পোলাবান কিন্তু কাজ করতেছে, তুমি পিছিয়ে আছো। সো প্লিজ তোমরা যারা আমাদের এই গ্রুপটাতে নাই তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। লস হবে না এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি, এই নিশ্চয়তাও দিচ্ছি যে লাভ হবে অনেক। ঠিক আছে, এবার চলো তোমাদেরকে সারপ্রাইজের শেষ নাই, আজকে দিচ্ছি সব এক এক করে। দেখছো তোমাদের কাছে আসতে চায় না, বলে যে না ওরা পড়াশোনা করবে না, ওদেরকে সারপ্রাইজ দিয়ে লাভ নাই। আমি বললাম যে পড়বে ওরা। আচ্ছা তোমাদের জন্য মানে এই গ্রুপটাতে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটাতে কি চলছে আমি একটু জাস্ট বলি। বাংলা মিশন, ইংলিশ এই যে আজকে, তারপর ম্যাথ মিশন, এগুলো চলছে। তোমরা আমাকে জানিয়েছো যে ভাইয়া অন্যান্য সাবজেক্টেরও এরকম কিছু মিশন দিলে ভালো হয়। মানে দেখো আজকে ক্লাসটাতে আমি যেমন একদম কত নম্বর কমন আসতে পারে এটা বলে দিচ্ছি। সো তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া অন্যান্য ক্লাসগুলোতে এরকম অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে এটা দিলে বেটার হয়। ঠিক আছে, সো এটাও আমরা দিব ইনশাআল্লাহ। তারপর ম্যাথ এক্সামের যেই ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে সেগুলোর শর্ট ভিডিও সৌমিক ভাই দিচ্ছেন, শোভন ভাই দিবেন এরকম। হ্যাঁ, তারপর তোমাদেরকে আমরা এসএসসি সাজেশন ভিডিওস, যেটা একটা ফ্রি কোর্স ছিল, সব 17টা সাবজেক্টের একদম একটা ফ্রি কোর্স তোমাদের জন্য দিয়েছি। তোমরা সেগুলোর আপডেট ওই গ্রুপে পাবা, বা আমাদের ওই কোর্সটা তুমি একদম টাকা ছাড়া এনরোল করে নিতে পারবা, ওইখানে সাজেশন পেয়ে যাবা। কেমন? আর সবচেয়ে মজার যেই ব্যাপারটা, পরীক্ষার আগে বলে যে ভাই আমারে কমন করে দেন, কমন করে দেন, সেটার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ফাইনাল রিভিশন লাইভ, FRL। হ্যাঁ, ফাইনাল রিভিশন লাইভ। দেখো তোমার এসএসসি এক্সাম শুরু হচ্ছে কবে? এপ্রিলের 10 তারিখ না? আমরা 10 তারিখ কি বাংলা প্রথম পত্র পরীক্ষা, আমরা 7 তারিখেই তোমাকে একটা এক্সক্লুসিভ সাজেশন সহ একটা লাইভ ক্লাস নিব 3 দিন আগে, যাতে করে ওই 3 দিনে তুমি তোমার প্রিপারেশনটা একদম গুছিয়ে নিতে পারো। এরকম প্রত্যেকটা ক্লাসের আগে, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, সবগুলো ক্লাসের আগে কিন্তু আমরা এরকম, পরীক্ষার আগে কিন্তু আমরা তোমাদের এরকম ফাইনাল রিভিশন লাইভ দেব, যেখানে তোমরা একদম A to Z গাইডলাইন পাবা, বা শেষ মুহূর্তে যে জিনিসগুলো পড়ে গেলে কমন আসার চান্স বেশি সেগুলো পেয়ে যাবো আমাদের এই ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে। চলো তাহলে দেরি না করে আমি তোমাদের যেই সাজেশন সহ বলেছিলাম যে 37 মার্ক নিশ্চিত করে দিব সেটাতে যাই। আমি তোমাদেরকে দেখো তোমরা 2টা সিন প্যাসেজ আসে, তার মধ্যে প্রথম যে সিন প্যাসেজটা আছে বর্ষা, সিন প্যাসেজ 1-এ কি কি থাকে? এমসিকিউ থাকে আর শর্ট কোয়েশ্চেন থাকে, রাইট? এমসিকিউ থাকে আর শর্ট কোয়েশ্চেন থাকে। সো আমি তোমাকে সিন প্যাসেজ 1-এর জন্য 6টা প্যাসেজের নাম বলবো, মানে 6টা লেসনের নাম বলবো। এই 6টা লেসন তোমাদের প্রত্যেকের জন্য পড়া ফরজ। ক্লিয়ার? এই 6টা লেসন তোমাদের প্রত্যেকের জন্য পড়া ম্যান্ডেটরি। তুমি আর যাই করো আর না করো, আমি যেই 6টা লেসন বলবো সেগুলো পড়া বাধ্যতামূলক, এগুলো থেকে আসার চান্স অনেক বেশি। এই 6টার মধ্যে 3 নম্বরটা সিরিয়ালে যেটাকে আমি 3 নম্বর রেখেছি, সেটা হচ্ছে ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালসের লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে, এটাকে 3 নম্বরে রেখেছি। তার মানে 1, 2 তো বাকি আছে, ওইটা একটু পরে বলতেছি ওইগুলো কি। দেখো এই যে লেসনটা আছে এটা কয়টা বোর্ডে আসছে, কয়বার আসছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8 বার আসছে পরীক্ষায়। ঠিক আছে, একজন বলছে আজকের পিডিএফটা দিন। ঠিক আছে, ওই যে এসএসসি 25 ফ্রি প্লাস সাজেশন আছে না নির্হি, ওই সাজেশনে ওই গ্রুপটাতে দিয়ে দিব। সো আমি এই যে লেসনটা আছে এটা পরীক্ষায় 8 বার এসেছে, তারপরে এটাকে কেন 3 নম্বরে রেখেছি, কেন 1 বা 2-এ রাখি নাই? তার মানে 1 বা 2 কোনটা হইতে পারে, ওইটা কতটা ইম্পর্টেন্ট, এটা একটা কোয়েশ্চেন। যাই হোক, ওইখানে যাওয়ার আগে চলো আমরা একটু এই জিনিসটা দেখি। তোমরা কি চাও যে আমি এই প্যাসেজটা তোমাদেরকে পড়ি, মানে পরে তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, নাকি তোমরা চাও যে সরাসরি একটু প্র্যাকটিস করবা? বলো, একটু আমাকে জানাও। যদি মনে করো যে ভাই আমরা এই প্যাসেজ অনেকবার পড়ছি, পারবো, আপনি আমাকে প্র্যাকটিস দেন, তাইলে প্র্যাকটিসে সরাসরি জাম্প করবো। আর যদি না চাও এটা, তাইলে প্যাসেজটা পড়াবো, তারপর প্র্যাকটিসে যাব। কি চাও তোমরা বলো? তীর্থ বলো ভাইয়া। হ্যাঁ, সময় একটা ভালো কোয়েশ্চেন করছে যে ভাই আপনি যে সাজেশনটা দিবেন এটা কি অল বোর্ডের জন্য? ইয়েস। তোমাদেরকে আবারও বলছে আমারটা খুবই শর্ট সাজেশন, তুমি ওভারঅল তোমার প্রিপারেশনটা যেভাবে আছে ওইভাবেই নাও। বাট আমি আজকে যেই 6টা করে
প্যাসেজের নাম বলবো ওইগুলো পড়া মাস্ট। আচ্ছা সবাই বলছে ভাইয়া প্র্যাকটিস দেন, কেউ বলছে একবার পড়াই দেন, বেশিরভাগই হচ্ছে প্র্যাকটিস চাচ্ছে। আচ্ছা এক কাজ করো তাহলে, যেহেতু বেশিরভাগ প্র্যাকটিস চাচ্ছ, যারা পারো না বা মানে যারা মনে করছো পারো বাট মনে করছো যে ভাইয়া প্যাসেজটা আরেকবার পড়লে ভালো হবে, তাদেরকে না হয় আমি অন্য কোনো একদিন বা আমাদের ইউটিউবে আমরা এগুলো আপলোড করে রাখছি, তোমরা ওইখান থেকে দেখে নিও। আপাতত তুমি এই যে ইউনিট 3 এর লেসন 5টা মেন বই থেকে খুলো, সবাই ইউনিট 3 এর লেসন 5টা মেন বই থেকে খুলো। তোমরা যারা মনে করছো যে ভাই প্যাসেজটা পড়ালে ভালো হতো, তোমাদের জন্য মূলত আমি প্যাসেজের পাশাপাশি বাংলাটাও নিয়ে এসেছি। ক্লাসটা শেষ হলে আমি তোমার স্লাইডটা দিয়ে দিব, তুমি স্লাইড থেকে পড়ে নিতে পারবা। এটা আমি তোমাদের ক্লাসটা শেষে দিয়ে দিব, কেমন? সবাই একটু আপাতত মেইন বইটা খোলো, মেইন বইটা খোলো ইউনিট 3 এর লেসন 5, কারণ তোমার সামনে কিন্তু পরীক্ষার হলে প্যাসেজ থাকবে। আমি মনে করি যে এখন তুমি পরীক্ষার হলে বসছো, প্যাসেজটা সামনে নিয়ে বসো, মেইন বই খোলা হয়ে গেলে ডান লিখো। অর্পা আমি স্লাইডটা দিয়ে দিব, হ্যাঁ ক্লাস শেষে তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব। ওকে চলো তাহলে আমরা এটা পড়লাম না, তোমাদের সামনে বইটা থাকবে, চলো প্র্যাকটিস করি। এইটা থেকে কয়টা বোর্ডে আসছে বলছিলাম মনে আছে, বা কতবার আসছে? বিথি 8 বার, 8 বার বোর্ডে আসছে, দেখি পারো কিনা। ঢাকা বোর্ডে 2023-এ আসছে যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড ইন্ডিভিজুয়ালি, ওয়ার্ল্ড ওয়াইড, ন্যাশনালি নাকি ইন্টারন্যাশনালি? কি হবে বলো তো? আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড, রাব্বি, রুজারিউ, আনোয়ার, আতিয়া, আবার বলছি তোমরা অনেকেই বাবা মায়ের আইডি থেকে জয়েন করেছো, আমি ওই নামগুলোই নিতে হচ্ছে, এক্সট্রিমলি সরি। সভ্যতা, অর্পা, সুজয়, কি হবে এটা? একের আনসার ন্যাশনালি। আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড ন্যাশনালি। তোমরা বলতেছো কি ইন্টারন্যাশনালি? আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে কি আন্তর্জাতিকভাবে হয়? আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আচ্ছা ইন্টারন্যাশনালি দিলে তো ওয়ার্ল্ড ওয়াইডও দিতে হবে না, বুঝতে পারছো? মানে আমাদের আচ্ছা তুমি কি পাকিস্তান না বাদ দাও, যে ভারত বা অন্যান্য যে কোনো দেশের স্বাধীনতা দিবস পালন করো, বিজয় দিবস পালন করো? করো না। সো আমাদেরটা কেন ওরা করবে? ইন্টারন্যাশনালি কেন হবে এটা? বুঝতে পেরেছো? প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজে যেটা আছে ওইটা দিও। ওকে, অন দ্য ডে দ্য ড্যাশ পেজ হোমেজ টু দ্য মার্টার্স ফার্স্ট, কি হবে এটা? আহাদ, পারভিন, ফারিয়া ভুল করে ফেলেছ, ব্যাপার না, দেখো এটা পারো নাকি? অন দ্য ডে দ্য ড্যাশ পেজ হোমেজ টু দ্য মার্টার্স ফার্স্ট, কি হবে বলো? রুকসানা, আকাশ, আতিক, নাজিম, শেখ মোহাম্মদ তামিম, বলো তো এটা কি হবে ভাইয়া? আর যারা বলছে ভাইয়া দুই আনসার বি হবে, আরে সাবাস, কংগ্রেচুলেশনস, কারেক্ট আনসার আশরাফুর রহমান। ওকে, দ্য ন্যাশনাল মেমোরিয়াল লোকেটেড এট সাভার স্ট্যান্ডস ফর, কি হবে বলো? দেখো আমি এগুলো ইচ্ছা করে বুঝিয়ে দিচ্ছি না, এগুলো এতদিনে তোমাদের পারার কথা, তারপরও যারা পারবে না তারা আমি স্লাইডটা দিলে এখান থেকে বিস্তারিত পড়বা, পরে দেন প্র্যাকটিস করবা। এগুলো সব বোর্ড কোয়েশ্চেন, বোর্ডে তোমাদের এই স্ট্যান্ডার্ডের প্রশ্নই আসবে, ঠিক আছে? ঢাকা বোর্ডের আছো নাকি তোমরা? এগুলো ঢাকা বোর্ডের প্রশ্ন, তোমার এই বছরও যে প্রশ্ন হবে এই স্ট্যান্ডার্ডেরই হবে নাজিয়া। তো আমি তোমাদেরকে, যাদের অবস্থা খুবই খারাপ তারা আজকে আমি যে সাজেশনটা দিব সবার আগে এটা শেষ করবা, আর যাদের অবস্থা খুব ভালো বা মোটামুটি তোমার যে প্রিপারেশন নিচ্ছ নিয়ে যাও, আমি যে সাজেশনটা দিব ওইটাতে তুমি একটু বেশি ফোকাস করবা, কেমন? ওকে অর্পা, সো এটা আনসার হচ্ছে কি? অপশন সি। সি বলেছো তোমরা, তিনের আনসার এই যে তাহসিনা রহমান আইডি থেকে যে জয়েন করেছে সি বলেছে, কারেক্ট আনসার। তিন আনসার অনেকে ডি বলছে, যে ওয়ার অফ লিবারেশন ইন 1971। এইটা কি? এটা কিভাবে হয়? ডি নাম্বার কিভাবে হয়? তোমাদের অবস্থা তো ভালো না, তোমাদেরকে তো মনে হচ্ছে প্যাসেজটা পড়িয়ে এখানে আনা দরকার ছিল, প্যাসেজটা পড়ানোর পর এখানে আনানোর দরকার ছিল তোমাদেরকে। কি কৌশিক, ইমরান, তোমার বন্ধুরা তো ভুল করছে কেন? ব্যাপার না, চলো দেখি পারি কিনা।
হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এনথুজিয়াজম? কি হবে বলো তো এটা? সীমা, আয়েশা সিদ্দিকা, শেখ মোহাম্মদ তামিম। আরে তোমরা একটু প্লিজ ভালো করে পড়ো, আমি চাই তোমরা ভালো একটা রেজাল্ট করো। আজকে আমি আতিক করি না, ওরা অত রাগ করবে, ভালো ছেলে তুমি। ওকে, আমি চাই তোমরা একটা ভালো রেজাল্ট করো প্লিজ। যেই সাজেশনগুলো দেওয়া হয়েছে ওইগুলো পড়ো। আমাদের সাজেশন যেই কোর্সটা আছে, সাজেশন ভিডিওর ফ্রি কোর্সটা আছে, ওইটাতে বিস্তারিত দেওয়া আছে, আর এইখানে আমি আরও শর্টে দিয়ে দিয়েছি, যাদের ওইটাও পড়তে কষ্ট হয় তাদের জন্য এটা। আচ্ছা, এগারনেস, অপশন সি। থ্যাংক ইউ লিপি, কারেক্ট আনসার। 5 নম্বর, ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ডে হোয়েন, কি হবে বলো তো? ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ডে হোয়েন নাজমুল, রোকসানা, বর্ষা, কি হবে এটা বলো তো নুসরাত? রোকসানা ইয়েস। তাসমিন মায়া বলেছে আপনি যাদের নাম নিচ্ছেন তাদের চোখেই দেখি না। তুমি নিজেকে তাহলে এবার চোখে দেখো, তোমার নাম তো নিয়েছি। এই যে একজন বলছে ভাইয়া বুঝিয়ে দেন, আমি জানতাম এই জিনিসটা আসবে রিকোয়েস্টটা। দেখো তোমাদেরকে তো আজকে আমি 6টা প্যাসেজ দিব, এখন 6টা প্যাসেজ কি একটা ক্লাসে বোঝানো পসিবল না। তাহলে এটা সলিউশন কি? সলিউশন 2টা। ইউটিউবে আমাদের এগুলোর ফ্রি ক্লাস দিয়ে রেখেছি। নাম্বার 2, স্লাইডটাতে আমি অর্থসহ দিয়ে রেখেছি, ওইটা পড়লেই তুমি এগুলো ইজিলি বুঝবা। আমি তো অবশ্যই চাই আমি তোমাকে আবার বুঝাই, একবার বুঝাইছি তো কি হয়েছে, আরও বুঝাই, কিন্তু আমাদের হাতে তো সময় কম। আব্দুর রহিম, 5-এর আনসার এ, ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যানাউন্সড। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য সিমিলারিটি বিটুইন শিল্পকলা একাডেমি অ্যান্ড বাংলা একাডেমি? আমি এটা তোমাদেরকে হেল্প করছি। সোশিও কালচারাল অর্গানাইজেশন। দেখো, দ্য ওয়ার্ড বিগিন, এটা পারতে হবে তোমাদের সবাইকে। বিগিন মানে কি পারো এটা নিশ্চয়ই। এটার সিমিলার কি, এরকম কোয়েশ্চেন তোমাদের আসবেই পরীক্ষাতে। The word begin is similar to coming, opening, commence, come. কোনটা হবে? তীর্থ, আয়েশা সিদ্দিকা, প্রণয়, তানিয়া, ফারজানা আক্তার, লিপি, সিদ্রাতুল জান্নাত শেফা, নজরুল ইসলাম, মামুন সৃজন, আমাদের আগের স্টুডেন্ট, অনেক আগের। বলো তো সৃজন কি হবে এটা? 7-এর আনসার বলছে সি। আচ্ছা, এইটা কি হবে? দেখো এটা সিলেটেও আসছে, ঢাকা বোর্ডেও আসছে। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং ফর হোমেজ? ওই সিলেট বোর্ডের ওনা বলছিল যে ভাই সিলেট বোর্ড দেখান, এই যে তোমাদের বোর্ডের প্রশ্ন। বলো এটা কি হবে ভাইয়েরা? আকাশ নীল, বলো জবা। তাসমিয়া বলছো ভাইয়া 7-এর আনসার সি কিভাবে? হ্যাঁ, কি হতে পারে ভাইয়া? রুকসানা বলছো ভাইয়া এ হবে। ও এটা এটা তো তোমাদেরকে আজকে শুরুতেও একবার দেখিয়েছিলাম। আচ্ছা নাজিয়া, কোনো ব্যাপার না, পড়তে হবে, পড়লেই হবে। দেখি, 26 মার্চ ইজ আ ড্যাশ ফেস্টিভ্যাল ডে, রিলিজিয়াস, পলিটিক্যাল, সোশ্যাল নাকি ন্যাশনাল? কি হবে আতিকা? ফারহান, না এটা তোমাদের অ্যাপের ক্লাস না, তো তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব ভাইয়া। ইয়েস, একজন বলছে ভাই এটা তো একটু আগেও দিয়েছিলেন। 9-এর আনসার হচ্ছে ন্যাশনাল। যাও, আজকে এই টপিকের লাস্ট কোয়েশ্চেন। আমি দেখবা যে তোমাদের জন্য এই স্লাইডটা আমি আসলে এভাবে বানিয়েছি যে আমি তো ক্লাসে সব পড়াতে পারবো না চাইলেও, সময়ের অভাবে। আমি তারপরে এখানে কন্টেন্ট দিই যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়, তোমার কি পড়া লাগবে যাতে এটা বুঝো। ঠিক আছে আরাফাত? সো এটা কি হবে? হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? তাহলে আমি যখন তোমাকে স্লাইডটা ক্লাস শেষে দিব, তখন তুমি এক কাজ করো, তুমি যেটা করবা ক্লাস শেষে এই স্লাইডটা পাওয়ার পর তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝার ট্রাই করবা। প্যাটার্নটা কিভাবে বুঝবা? তুমি দেখবা যে 10টা কোয়েশ্চেনের মধ্যে কি টাইপ কোয়েশ্চেন আসে। প্রথম একটা কোয়েশ্চেন দেখবা যে এই ধরনের সরাসরি প্যাসেজ উত্তর পাওয়া যাচ্ছে, আরেকটা একটু ঘুরিয়ে দিচ্ছে, আরেকটা দেখবা যে একটু সিনোনিম জানতে চাইতেছে, অর্থ জানতে চাইতেছে, আরেকটা দেখবা যে এইরকম যে এই প্যাসেজের মেইন উদ্দেশ্য কি বা মেইন থিম কি। ঠিক আছে সাইমা?
এগুলো জিজ্ঞেস করতে পারে। ওকে, তাহলে 10-এ কার কয়টা হলো বলো তো? 10-এ কার কয়টা হলো? সভ্যতা, অঙ্কুর পল, আলো, রুকসানা, তানিয়া, আনোয়ার হোসাইন, আতিয়া, সুমাইয়া ইসলাম আনায়া। বলতো ভাইয়া 10-এ তোমার কয়টা হয়েছে? আচ্ছা 8টা, সাবাস সৃজন, ভালো নম্বর। ফারিয়া 2টা। দেখো এই যে তোমরা এখন 10-এ যত পাচ্ছ, বোর্ডে মোটামুটি বলা যায় যে এর আশেপাশে পাবা। কেন মুনা? কারণ হচ্ছে ভাইয়া এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন, বোর্ডের তোমাদের সময় যে প্রশ্নগুলো আসবে কিছুটা এই স্ট্যান্ডার্ডের প্রশ্নই আসবে। সো এখন আমি জানি অনেকেই আছো 2, 3, 4 পাইছো, মন খারাপ করো না, সামনের যেই কয়টা দিন আছে একটু ভালো করে পড়লেই পারবা। দেখো আর বাকিগুলোর উত্তর করছি না, আমি তোমাদেরকে স্লাইডটা দিলে তোমরা প্লিজ প্র্যাকটিস করো। আমি সব বোর্ডের এগুলো আনছি, এই যে যশোর বোর্ড, হ্যাঁ, এরপর একটা প্রশ্ন দেখো সিলেট, বরিশাল, যশোর সব জায়গায় আসছে। সো এগুলো আমি এই লেসনটা থেকে যত বোর্ডের প্রশ্ন আসছে আমি সবগুলো বোর্ডের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি। তো স্লাইডটা আমি যখন তোমাদেরকে দিব, এই জিনিসগুলো তুমি প্লিজ প্র্যাকটিস করো, তোমার কাছে আমার রিকোয়েস্ট, যদি নিজের ভালো চাও আর কি। বড় ভাইয়ের জায়গা থেকে, মানে এমন তো না যে তোমরা একদম আমার পাশে আছো যে জোর করে এই পর না হয় মারবো, এরকম তো করতে পারবো না। যেটুকু করতে পারি এখন, যতটুকুই করতে পারি, যে আমি তোমাকে বারবার বলতে পারি যে পড়ো পড়ো, এই জিনিসগুলো পড়ো, আমি তোমাকে দিচ্ছি, লাগলে আরও দিব, ঠিক আছে? এরপর এইখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেনও তোমাদেরকে দিচ্ছি। দেখো এই শর্ট কোয়েশ্চেনগুলো বোর্ডে আসছে, ঠিক আছে? এগুলো তুমি একটু প্র্যাকটিস করবা। এখন আসো, শর্ট কোয়েশ্চেন আনসার করার সময় আমরা অনেকেই আটকে যাই। হ্যাঁ, এই যে ইমরান তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি ভাইয়া। যেমন দেখো এই প্রশ্নটা যদি আমরা তাকাই, যে বলছো হোয়াট ডাজ 26 মার্চ রিমাইন্ড আস? প্রণয় 26 ফ্রি এ প্লাস, সরি এই যে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন, ওই গ্রুপটাতে। এখন শর্ট কোয়েশ্চেন আনসার করার সময় তোমাকে কয়েকটা টেকনিক ফলো করতে পারো। নাম্বার 1, যদি প্রশ্নটা হয় WH ওয়ার্ড দিয়ে, কি দিয়ে? WH ওয়ার্ড দিয়ে, ইন দ্যাট কেস তুমি কয়েকভাবে লিখতে পারো এইভাবে। যেমন শুরুতে WH ওয়ার্ডটা বাদ দিয়ে দিবা, তারপর WH ওয়ার্ডের পর একটা অক্সিলারি ভার্ব থাকে সেটা বাদ দিয়ে দিলা, ঠিক আছে? এই দুইটা শব্দ শুরুতে বাদ দিবা, থাকে কি 26 মার্চ রিমাইন্ড আস। তুমি মনে রাখবা এখানে যদি ডাজ থাকে তাহলে এই ভার্বের শেষে তখন এস বা ইএস যুক্ত হয়। তো তুমি শুরু করবে এভাবে যে 26 মার্চ রিমাইন্ডস আস, এটুক পর্যন্ত ঠিক থাকবে, ঠিক আছে? এটা দেওয়া ম্যান্ডেটরি না। 26 মার্চ, হ্যাঁ সামির দিব, 26 মার্চ রিমাইন্ডস আস, এটুক পর্যন্ত লিখলা। লিখলে ব্যাপারটা হবে কি টিচার, রিলেট করতে পারবে যে তুমি আসলে বুঝে উত্তর করতেছ, ঠিক আছে? এরপর তুমি বাকিটা লিখবা। ইমরান বুঝা গেল WH ওয়ার্ড দিয়ে থাকলে আমরা কিভাবে করব? এরপর বাকিটা লিখবা। বাকিটা কোথায় পাবা তুমি? এগুলো কিন্তু সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ না। সো তুমি অলরেডি জানো যে মানে যে প্যাসেজটা পরীক্ষা আসছে এটা তুমি অলরেডি পারো, কারণ কি সিন প্যাসেজ তুমি মেন বই থেকে এটা পড়েছো, ঠিক আছে? ওকে, এরপর সেম। তাহলে এটা আমরা কিভাবে লিখবো বলো তো? প্রথম জায়গাটা আমরা কিভাবে শুরু করব? একটু আগে তোমাকে যে টেকনিকটা বললাম এইটা ফলো করলে এটা আমরা কিভাবে শুরু করব দেখি, একটু লিখে দাও তো আমাকে। পুরোটা লিখতে হবে না, জাস্ট স্টার্টিংটা কিরকম হবে বলো। আচ্ছা আফিয়া দিব ভাইয়া, তুমি যে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন যে গ্রুপটা আছে ওইটাতে পাবা। এই সামির পড়ার দিকে ফোকাস করো, না হয় পরীক্ষার হলে কিন্তু এই বন্ধু বান্ধব থাকবে না। রাবেয়া বেগম আইডি থেকে যে জয়েন করেছো, বলো তো এটা আমরা কিভাবে শুরু করব? আমরা শুরু করব কি WH ওয়ার্ড বাদ দিব, অক্সিলারি ভার্ব বাদ দিব। দ্য নেশন, ওই যে ডাজ থাকলে এখানে কি দিতে হয়? এস দিতে হয়। আর যদি ডিড থাকে তাহলে মানে এটার V2 দিতে হয়, অবজার্ভড হইতো আর কি এরকম। দ্য নেশন অবজার্ভস 26 মার্চ। থ্যাংক ইউ তানিয়া, সালমা, রেদওয়ান, থ্যাংক ইউ সো মাচ ভাইরা। আচ্ছা, সো তুমি এভাবে দিতে পারো দ্য নেশন অবজার্ভ 26 মার্চ, এর উত্তরটা লিখে দিতে পারো। এটা যে করা ম্যান্ডেটরি এমন না, বাট এটা করলে টিচাররা বুঝতে পারবে বা রিলেট করতে পারবে তোমার উত্তরটাকে, কেমন? ওকে,
সো এরকম এই লেসন থেকে যতগুলো প্রশ্ন তোমাদের বোর্ডে এসেছে আমি সবগুলো দিয়ে রেখেছি। ঠিক আছে ভাইয়ারা, এবার আসো। আচ্ছা, এটা তো আমরা মাত্র প্র্যাকটিস করলাম না? ইয়েস। আমাকে একটু টাইম দাও। আসো, তোমাদের সিন প্যাসেজ 1 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো এই যে এই 6টা প্যাসেজ সিন প্যাসেজ 1 এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি চাইলে একটা স্ক্রিনশটও নিতে পারো। ঠিক আছে, 6 মোস্ট ইম্পর্টেন্ট লেসন, এই 6টা লেসন তোমার সিন প্যাসেজ 1 এর জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। 99.9% বা 99% যেটাই বলো। ঠিক আছে নাজিয়া, ইউনিট 13 ইউনিট দেখো, আমি কিন্তু একটু আগে তোমাদেরকে পড়াইছি কোনটা, ইউনিট 3 এর লেসন 5। এর আগের দুইটা কোনটা রেখেছি, ইউনিট 13 লেসন 2, ইউনিট 5 এর লেসন 1। এরপরে রেখেছি এটা, এরপরে হচ্ছে ইউনিট 8 এর লেসন 1, ইউনিট 3 এর লেসন 5, ইউনিট 7 এর লেসন 6। এই 6টা লেসন তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একজন বলছে ভাই শর্ট কোয়েশ্চেন কত লাইনে লিখতে হবে? এটা আসলে ডিপেন্ড করে ভাইয়া, প্রশ্নের উপর ভিত্তি করে। নর্মালি তুমি 2 থেকে 3 লাইন লিখতেই হবে, মানে সরি লিখতেই হবে এমন না, লিখো আর কি 2 লাইন 3 লাইন এরকম লিখতে পারো। এখন একজন বলছে আপনাকে সহ অ্যাসেস নিছি, এখন আমি তো স্ক্রিনে আছি, না নিয়ে তো পারবা না। তোমরা আমাকে পছন্দ করো বা নাই করো, আমাকে সহ স্ক্রিনশট নিতে হবে, পরে ক্রপ করে কেটে দিও। মজা করছি, চাইলে এখন নিতে পারো, আমি স্ক্রিন থেকে চলে আসছি। দেখো আবার বলছি, তুমি তোমার যে প্রিপারেশনটা নিচ্ছ, তীর্থ ফারিয়া, তুমি তোমার যে প্রিপারেশনটা এখন নিচ্ছ, ওই প্রিপারেশনটা নেওয়ার সময় আমি এই যে 6টা লেসন তোমার সাথে শেয়ার করেছি, বা এই যে 6টা লেসনের নাম বলেছি, এগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। কেমন? তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা নিজেরা যদি চাও, তোমরা এই লাইভটা নিজের আইডিতে বা নিজের বন্ধু বান্ধবের সাথে মেসেঞ্জারে শেয়ার করে রাখতে পারো, যাতে কোনো কারণে যদি দেখো আমাদের টেনমেসের যে পেজটাতে ক্লাসটা হচ্ছে, এটা প্রত্যেকদিন অনেক ক্লাস হয়, অনেক লাইভ হয়, তোমরা দেখতে পারো। সো কোনো কারণে যদি তোমার এই ক্লাসটা লাগে, তখন তুমি ইজিলি পাইতে পারো। ঠিক আছে, সো এই কাজটা করতে পারো তুমি। ওকে, সো সিন প্যাসেজ 1 এর জন্য ডান। এখন তোমাকে একটা টেকনিক শিখাই দেই, একটা হ্যাক বলে দেই। সিন প্যাসেজ 1 এর জন্য আমি যেগুলো দিছি, এগুলো তো নর্মালি সিন প্যাসেজ 1 এর জন্য গুরুত্বপূর্ণ, বাট লিপি সিন প্যাসেজ 2-তে এখান থেকে মাঝে মাঝে চলে আসে। ফারিয়া, বুঝাতে পারলাম? সিন প্যাসেজ 2 আছে না, 2-তে কি আসে? উইদাউট ক্লু, আরেকটা হচ্ছে সামারি, এই দুইটা জিনিস আছে। সিন প্যাসেজ 2 এর জন্য এই জিনিসটা তুমি পড়ে ফেলবা কিভাবে? মনে করো ইউনিট 13 লেসন 2 এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলতেছি, বা ইউনিট 7 লেসন 6 সবচেয়ে ইম্পর্টেন্ট বলতেছি। এগুলো পড়ার সময় তুমি প্রথমে এমসিকিউ সলভ করবা, তারপর শর্ট কোয়েশ্চেন সলভ করবা। তারপর এগুলো থেকে উইদাউট ক্লু আসলে ওইটার প্রিপারেশন নিয়ে ফেলবা এক পড়ায়। এগুলো থেকে সামারি লেখাটা শিখে ফেলবা, তাহলে এগুলো সিন প্যাসেজ 1-এ আসলো নাকি তানিয়া 2-তে আসলো ওইটা ম্যাটার করে না, বাট এগুলো আসবে। ঠিক আছে, আচ্ছা। ইউনিট 3 লেসন 5 ডাবল দেওয়া, ওকে ঠিক আছে। এটাতে হয়তো অন্য কিছু একটা হতো, আমি তোমাদেরকে যখন একটু পরে স্লাইডটা শেয়ার করব, তখন সেটা আমি আপডেট করে দিব তোমাদেরকে। ঠিক আছে, ওকে। তাইলে এটা বোধহয় মানে অনেক বেশি ইম্পর্টেন্ট নাকি এরকম? আচ্ছা, আমি তোমাদেরকে আপডেট করে এটা দিব ভাইয়া। এবার আসো সিন প্যাসেজ 2 এর জন্য। সিন প্যাসেজ একটু আগে আমি সিন প্যাসেজ 1 এর জন্য 3 নাম্বারটাকে তোমাদের সলভ করে দেখিয়েছি। এখন সিন প্যাসেজ 2 এর জন্য, অর্থাৎ উইদাউট ক্লু আর সামারি, উইদাউট ক্লু আর সামারির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেই লেসনটা আছে,
সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিট 5, সেটা লেসন 4, পুটিং আওয়ার ফিশ ইন হট ওয়াটার। এইটা হচ্ছে সিন প্যাসেজ 2 এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক মানে অনেক বেশি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কেন? তুমি নিজেই দেখতেছো 1 2 3 4 5 6 7 8 9, 9 বার এসেছে। এইটাকে আমি এর জন্য 3 নাম্বারে না রেখে এইটাকে রেখেছি 1 নাম্বারে। এইটা থেকে এইবার তোমাদের কারো না কারো বোর্ডে প্রশ্ন আসবেই। তারপর এইটারও আমি 6টা এরকম কমন করে দিব, ওই 6টা তুমি পড়বা, দেখবা যে ইনশাল্লাহ কমন পাবে। তার মানে এই না যে বাহির থেকে পড়বা না, অবশ্যই পড়বা। ওকে, লেসন 4, পুটিং আওয়ার ফিশ ইন হট ওয়াটার। এই যে এইখানেও আমি একই রকম আগের মতো প্যাসেজটা, এই প্যাসেজটা একদম ছোট, হ্যাঁ। ইভেন এই যে ইউনিটটা আছে, এই ইউনিটটা ইউনিট 5 সিন প্যাসেজ 2 এর জন্য 1 না, 1 থেকে মানে 1-এ চলে আসতেও পারে, বাট 2 এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই পুরা ইউনিটটাই। তারপরও আমি তোমাকে একটু পর বিস্তারিত কমনগুলো দিব আর কি, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে নাজিম নাহিয়ান বলছে ভাইয়া এইটা আমাদের ইংলিশ টিচার দাগাই দিছিলেন। দেখো নাজিমের বাড়ি কোথায় বা ও কোন স্কুলে পড়ে এটা কিন্তু আমি জানি না, সো ওর টিচারকে এটাও তো আরো আগে জানি না। উনি যেটা কমন করছে আমি এটা কমন করছি, দ্যাট মিনস এটা আসলেও কমন। ঠিক আছে, আচ্ছা। শাহানা বলছে ভাইয়া উইদাউট ক্লু কিভাবে ভালো করা যায়। আচ্ছা, উইদাউট ক্লু ভালো করতে হলে তোমার 3টা জিনিস লাগবে। নাম্বার 1, তোমার ভোকাবুলারি অনেক ভালো থাকতে হবে। অনেক বলতে মানে অ্যাটলিস্ট যতটুকু না পারলেই নয়, ভোকাবুলারিটা ভালো জানতে হবে, ভালো পারতে হবে। নাম্বার 2, তোমাকে গ্রামারের কিছু টপিকের, গ্রামার সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, স্পেশালি 2টা টপিক। 1 টেন্স, 2 হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ প্রথমে, তারপর টেন্স। এই 2টা সম্পর্কে তোমার ভালো আইডিয়া রাখতে হবে। নাম্বার 3, প্র্যাকটিস করতে হবে। উইদাউট ক্লুতে তুমি এই 3টা কাজ করো, ভালো পারবা। কি? প্রথমে বললাম ভোকাবুলারি, তারপর গ্রামার, গ্রামারে 2টা টপিক, টেন্স আর পার্টস অফ স্পিচ, তারপর প্র্যাকটিস। ঠিক আছে, ওকে। সো এই লেসনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখন এই লেসনটা একদমই ছোট, দেখো একদমই ছোট, শেষ শেষ। ঠিক আছে, সো আমার মনে হয় এইটা তোমাদের পড়া উচিত, এটা তোমাদের কি পড়ার দরকার। হ্যাঁ, কি বলেছে? ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে কি? বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক উষ্ণতার কারণে মাছ প্রজাতি বা ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার। ডেঞ্জার মানে বিপদ, তারা মারাত্মক বিপদে আছে। Climate change is increasing the water temperature in rivers, lakes and seas. Climate change মানে কি? এই যে আমি তো হয়তো তোমাদেরকে পুরোটা পড়াইতে পারবো না, এই জন্য তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন ইজ ইনক্রিজিং, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি করছে দ্য ওয়াটার টেম্পারেচার। টেম্পারেচার মানে কি? তাপমাত্রা, পানির তাপমাত্রা ইন রিভার্স, নদীতে, লেকে বা হ্রদে এবং সমুদ্রে। দিস মিনস, এর মানে হচ্ছে দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেইলেবল ফর ফিশ। এর মানে হচ্ছে সেখানে মাছের জন্য ফুড, খাবার এবং অক্সিজেন কি কম, তাই না? লেস মানে কম, কম খাবার এবং অক্সিজেন রয়েছে। আচ্ছা, ইট অলসো মিনস, এটা আরো বুঝায় বা এর আরো অর্থ হচ্ছে দ্য ফিশ মে নট গ্রো ফুললি। মাছগুলো হয়তো কি পুরোপুরি গ্রো করতে পারছে না, বাড়তে পারছে না। অ্যান্ড মে হ্যাভ ফিউয়ার ফিশ ফ্রাইস, এবং তাদের অল্প সংখ্যক মাছের পোনা হওয়ার বলছে সম্ভাবনা রয়েছে। এরকম তোমরা একটু এটা প্লিজ ভালোভাবে পড়ো। এখান থেকে কিরকম করে প্রশ্ন আসতে পারে আমরা দেখি। এটা বরিশাল বোর্ডে 19 সালে এসেছে, এখান থেকে প্রশ্ন। ঠিক আছে, সো এরকম প্রশ্ন আসছে যে দ্য টেম্পারেচার রাইজ অফ ওয়াটার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিজ হ্যাজ ড্যাশ ইন দ্য স্কারসিটি অফ ফুড অ্যান্ড অক্সিজেন। তুমি এটা তখনই ভালো করতে পারবা যখন প্যাসেজটা ভালো বুঝবা, তখন তোমার হুবহু কিন্তু প্যাসেজ থেকে উইদাউট ক্লু দিবে না।
একটু প্যাসেজটাকে ঘুরিয়ে মডিফাই করে দিবে, ঠিক আছে, মডিফাই করে দিবে, কেমন? ওকে, সো আমি এগুলো আর তোমাদেরকে দিয়ে করাচ্ছি না, তোমাদেরকে মূলত আমি দেখো তাইলে তোমাদের এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন ওই দুটা মিলে কত নম্বর? অর্পা, তানিয়া, নাইম ইসলাম, ভাই বলো তো তোমাদের এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন মিলিয়ে কত নম্বর? আচ্ছা নিশাত, এটার উপর ক্লাস হবে, আমি সভ্যতা, বলো ভাইয়া। সম্রাট, সতেরো নম্বর। আচ্ছা, তাহলে আমি একটু আগে 17 নম্বরের কমন দিলাম তোমাদেরকে, যে ওইগুলো পড়ো, ওইগুলো থেকে 17 নম্বর আসার চান্স সবচেয়ে বেশি, মানে 99%। আচ্ছা, এবার আসো সিনথেসিস 2 এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেই 6টা লেসন, ইউনিট 5 এর লেসন 4, লেসন 3, লেসন 2। দেখেছো, বলেছিলাম ইউনিট 5 সিনথেসিস 2 এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ইউনিট 5 এর লেসন 4, 3, 2 এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 4 এর লেসন 5, ইউনিট 3 এর লেসন 5, ইউনিট 13 এর লেসন 2। আমি স্ক্রিনশট, মানে তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি স্ক্রিন থেকে বের হলাম। আরিয়ান দেখো, এইখানে কিছু তুমি সিনথেসিস 1 এও পাবা। সো আমি যখন তোমাকে বলেছিলাম যে তুমি যখন সিনথেসিস 1 পড়বা তখন তুমি কি করবা? সিনথেসিস 2 এর জন্য প্রিপারেশন নিয়ে ফেলবা। তাহলে যেটা হবে সৌরভ, একসাথে এক ঢেরে দুই পাখি মারতে পারবা, ঠিক আছে? সো প্লিজ, আবার সেম সিনথেসিস 2 যখন পড়বা, সিন যেহেতু পড়ছই দাউদ ইসলাম, তাহলে একসাথে এটা 1 এর জন্যই পড়ে ফেলো না, এক ঢেরে দুই পাখি মারা হলো। তাহলে কি বললাম, সিনথেসিস 1 এর গুলো 2 তে আসতে পারে, 2 এর গুলো 1 এ আসতে পারে, বাট এগুলো ইয়েস না, যে এটা একটা ঝামেলা, এগুলো ইম্পর্টেন্ট 1 এর জন্য, আর এগুলো ওই আগেরগুলো 1 এর জন্য, আর এগুলো হচ্ছে 2 এর জন্য, কেমন? আচ্ছা, সো আমি কি বললাম, এগুলো থেকে আমাদের কি কি আসতে পারে? সামারি আসতে পারে, এগুলো থেকে আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু আসতে পারে। ওকে, ডান। চলো এরপর আমরা আনসিন প্যাসেজে যাই, যেটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও, প্যারা খাওয়াটাই স্বাভাবিক। রামিসা, কেন? কারণ সিন প্যাসেজ এটা বই থেকে আসে, তারপরও আমরা আটকে যাই না। অনেক তুমি বিস্তারিত পড়ো ভাইয়া, এগুলো থেকেই যে আসবে ব্যাপারটা ওইরকম না, না ভাইয়া, তখন খুব রিস্কে পড়ে যাবা। আচ্ছা সিনহা, সিন প্যাসেজগুলো তো মেন বইয়ের, তোমার আমার কমন পরিচিত, বারবার এটার সাথে আমার দেখা হয়, তোমার দেখা হয়, এরকম, রাইট? বাট আনসিন প্যাসেজগুলো যেগুলো আমরা কোনোদিন দেখিও নাই, আইনুর নাহার, এগুলো তো আমাদের জন্য একটু প্যারা, তাই না? আচ্ছা, এখন আনসিন প্যাসেজে আমি তোমাদেরকে দেখো, আনসিনটা পুরাটাই আনসিন, অদেখা, কোত্থেকে আসে তুমি আমি কেউ জানি না, তারপরও যেগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। দেখো সিন প্যাসেজগুলো যতটা নিশ্চয়তা দিয়ে বলছি, আনসিনগুলো অতটা নিশ্চয়তা দিয়ে বলতে একটু ভয় লাগে, ঠিক আছে? কেন? কারণ এটা তো আনসিন। তারপরেও আমি তোমাকে 6টা আনসিন প্যাসেজ বলে দিব, যেই 6টা থেকে আসার চান্স অনেক বেশি, সবচেয়ে বেশি। বুঝাতে পারলাম? আচ্ছা, সামারিটা আনসিন প্যাসেজের। আচ্ছা আচ্ছা তিশা, তাহলে আমি ভুল বলেছি, সামারিটা তাহলে তিশা বলেছে ভাইয়া আনসিন প্যাসেজের। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সামারি আর হচ্ছে আরেকটা কি, ওই যে টেবিল, ইনফরমেশন ট্রান্সফারের মতো, তাই না? এই দুইটা আনসিন। থ্যাংক ইউ। আচ্ছা, আনসিন প্যাসেজে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখো নর্মালি আনসিন কমন পড়ে না, তারপরও এটা একবার, দুইবার, তিনবার আসছে, সো আবারও এটা থেকে আসার চান্স আছে, কেমন? বিধি, বিধি বলছে ভাই ইংলিশ গ্রামার সাইড নিয়ে কিছু সাজেশন দেন। সাজেশন কিন্তু আমরা ওই যে আমাদের সাজেশন ভিডিওর যে কোর্সটা আছে, ফ্রি কোর্সটা আছে, সেখানে অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো আরো সারসংক্ষেপ এগুলা। আচ্ছা, তারপরও আমাদের তো ক্লাস আজকেই লাস্ট ক্লাস না, আমি কাল বাদে পরশু দিন
আবার আসবো তোমাদের সাথে ক্লাসে, তখন হয়তো ইংলিশ সেকেন্ড পেপারে নিয়ে আসবো বা ফার্স্ট পেপার নিয়ে আসবো, তোমাদেরকে জানিয়ে দিব আমি। সো আনসিন প্যাসেজের জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে দেখো আনসিনে আমরা দেখি এরকম একটা প্যাসেজ থাকে, আমি প্যাসেজটা ইচ্ছে করে পড়ছি না, সময় নেই আমাদের হাতে, তোমাদেরকে আমি স্লাইডটা যখন দিয়ে দিব তখন তোমরা বিস্তারিত পড়ে নিতে পারবা, ঠিক আছে? এরপর দেখো এই প্যাসেজটা থেকে কীরকম প্রশ্ন আসবে, এই যে এটা আসবে, তোমার সামনে প্যাসেজ থাকবে, তুমি এগুলোর উত্তর করতে পারবা। যখন হু অথবা হোয়াট দিবে তখন এখানে ব্যক্তির নাম বা যে বস্তুটা নিয়ে কথা বলছে সেটা হবে, তারপর কি ঘটনাটা বা কাজটা হয়েছে সেটা এই পার্টে আসে। টাইম বা ওয়েন বললে তো সরাসরি টাইমটা আসবে, প্লেস বা হোয়ার বললে স্থানটা আসবে, ঠিক আছে? আচ্ছা মিষ্টি বলছে ভাই সামারি লেখাটা একটু দেখান, ঠিক আছে মিষ্টি দেখাবো। সো আমি এগুলো তোমাদের সামনে যেহেতু প্যাসেজ নাই, প্যাসেজ তো আগের পেজে, এই জন্য আমি আর এটা তোমাদেরকে ওইভাবে করতে দিচ্ছি না। আনসিন থেকে যে আরেকটা কোয়েশ্চেন আসে, ওইটা আমি একটু আগে ভুল বলেছিলাম, সামারিতে এইখানে আসে, আনসিনে আসে। বলছে রাইট এ সামারি অফ দ্য অ্যাভাব প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়। একটু আগে আমি যেই প্যাসেজটা তোমাকে দিয়েছিলাম সেটা মানে তোমার নিজের শব্দে সামারি লিখো। এখন সামারি লেখার ক্ষেত্রে তুমি আমি অনেকেই মনে করি, দেখো তোমরা এটা ধারণা করো কিনা আমি জানি না, অনেকের ধারণা এমন যে একটা প্যাসেজের প্রথম 2 লাইন দিব, মাঝের 2 লাইন দিব, শেষের 2 লাইন দিব, এই বুঝি সামারি শেষ। না ভাইয়া ব্যাপারটা এরকম না। সামারি মানে কি? আচ্ছা তিশা, যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ক্লাস শেষে যে, বা তোমার ফ্রেন্ড জিজ্ঞেস করলো আজকে তো দুর্জয় ভাইয়ের ক্লাসটা করতে পারলাম না, সো ভাইয়া ক্লাসে কি পড়িয়েছেন, তখন তিশা আমি যে 1 ঘন্টা ধরে তোমাদেরকে পড়াচ্ছি বা তোমাদের সাথে গল্প করছি, তুমি 1 মিনিটও টাইম নিবা না আমি কি বলছি সেটা বলার জন্য। তুমি বলবা যে ভাইয়া ক্লাসে আসছে, আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবেই বা আসার মতো এরকম কিছু টপিক আমাদেরকে কমন করে দিয়েছেন, শেষ। ক্লাস নিলাম 1 ঘন্টার, তিশা এটা 15 সেকেন্ডে বলে দিল, এইটাকে হচ্ছে সামারি বলি, কেমন? আচ্ছা এখন সামারিটা হচ্ছে মূলত ইয়েস একটা গল্পের মূল মূল যেই কথাটা আর কি, অংশটা, সারসংক্ষেপ। এখন দেখো সামারি শুরুটা কিভাবে করতে হয়, অনেক ওয়ে আছে, বেশিরভাগ ক্ষেত্রে ইমরান যেটা আমরা বলতে পারি, ইমরান নেক্সট ক্লাস ইনশাল্লাহ, যেটা আমরা বলতে পারি অনেকে এভাবে বলে যে দিস প্যাসেজ শোজ দ্যাট, এরপরে এরকম করে বিস্তারিত লিখে শুরুটা এভাবে করে, অথবা দিস প্যাসেজ ডেসক্রাইবস বর্ণনা করে এরপর শুরু করে। তোমরা কে কিভাবে করো আমি জানি না, অনেকে এইভাবে করে যে দিস প্যাসেজ শোজ, দিস প্যাসেজ ডেসক্রাইবস, এইভাবে করে পুরো জিনিসটা আলোচনা করে, ঠিক আছে? সো তোমাদেরকে বলবো যে সামারির ক্ষেত্রে ওই যে 1 লাইন 2 লাইন করে না করে মূল লেখাটা তুমি লিখে ফেলো, তাহলেই হবে, ঠিক আছে রেদওয়ান? এবার আসো সিন প্যাসেজ 2 এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 6টা যেই লেসন আছে, সরি প্যাসেজ আছে, সেগুলো কি কি? আবার বলছি সিন প্যাসেজ, সরি আনসিন প্যাসেজ, এটা এখানে সিন প্যাসেজ 2 হবে না, এখানে হবে আনসিন, ঠিক আছে? এখানে কি হবে? আনসিন। ওকে, আমি তোমাদেরকে যখন পিডিএফটা শেয়ার করবো তখন লিখে দেবো ওইগুলো। আনসিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জন মিল্টন, শেরবাংলা কে ফজলুল হক, চার্লস বেবেজ, উইলিয়াম ওয়াটসওয়ার্থ আর নীল আর্মস্ট্রং, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। বাট আবারও বলছি আনসিন, হ্যাঁ নাইমা হবে, আবারও বলছি আনসিন কমন পড়ার চান্স 50-50, 50-50, আসতেও পারে নাও আসতে পারে, বাট আসলে মানে কমন পড়লে এগুলো থেকে পড়ার চান্স একটু বেশি, তুমি এগুলো একটু বেশি ফোকাস করতে পারো তোমার ওভারঅল প্রিপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা সাদিয়া আরেকটু বেশি লিখতে পারো, বাট এটা লিখলেও ভালো, আরেকটু বেশি লিখতে পারো, এটা লিখলেও খারাপ না। ত্রিধা জান্নাত বলছে এই আনসিনগুলোই ত্রিধার স্যার দাগায় দিছে, দেখছো কখন পড়ে যাচ্ছে না? তার মানে তোমার স্যার আমার স্যার, আমরা উল্টাপাল্টা বলতেছি না, অ্যাটলিস্ট কিছু না কিছু ভেবেই তোমাদেরকে এগুলো দিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, সো তোমাদের সাথে তোমরা শুরুতে যারা ছিলে তাদের উদ্দেশ্যে আবারও বলছি, তোমাদের এই যে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটা আছে, কোনটা, এই যে এটা চলে গেছে, এই যে দেখাই, এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন এই গ্রুপটা আছে। এইখানেই তোমাদেরকে আমরা এই ক্লাসগুলোর ব্যাপারে আপডেট দেই, বা বিভিন্ন মানে তুমি ওভারঅল যত আপডেট পেতে চাও এসএসসির সবগুলো কিন্তু আমরা এইখানেই দেই, ঠিক আছে? সো তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। আমরা এখানে বাংলা, ইংলিশ, ম্যাথের মিশন চালু করেছি, আবার ম্যাথের জন্য আলাদা ফান্ডামেন্টাল শর্ট ভিডিওস দিচ্ছি, আর তোমাদের জন্য একটা সম্পূর্ণ ফ্রি কোর্স আছে এসএসসি সাজেশন ভিডিওস। কেমন? আরেকটা যেটা যারা একটু শেষে এসেছো তাদের জন্য, তোমাদের জন্য কিন্তু ফাইনাল রিভিশন লাইভ, পরীক্ষার আগ মুহূর্তে আমরা একটা সিরিজ, মানে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার আগ মুহূর্তে এই যে দেখো ডেটগুলো দেওয়া আছে, ক্লাস নিব, সেখানে তোমরা একদম শেষ মুহূর্তে যেগুলো না পড়লেই নয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিত দেখিয়ে দিব। তোমরা প্লিজ এগুলোতে জয়েন করো, নিজের যদি ভালো চাও আর কি। কেমন? আচ্ছা, তাহলে আমরা আজকে আর কথা না বাড়াই, তোমাদেরকে যেই জিনিসগুলো আমি দিয়েছি, আমি আবার আসবো কবে, কাল বাদে পরশু দিন। অন্যান্য কালকে কিন্তু ম্যাথ আছে, বা আমার পরশু দিন আমার ইংলিশ আছে, আবার ইংলিশ সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপারই বলে আরও ক্লাস আছে সামনে, আমি নিব, আজিজ ইবনে ফাহাদ ভাইয়া নেবেন। সো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, খুব বেশি জিনিস, আচ্ছা একটা কথা আমাকে বলো যে আমি তোমাদেরকে খুব বেশি জিনিস দিচ্ছি? জান্নাতুল ইয়াসমিন, না রে নাজিয়া ভাইয়া, এটা ছাড়া থাকলে তো ভালোই হইতো, এটা কেন আমি পড়বো? আচ্ছা, তোমাদেরকে খুব বেশি জিনিস দিয়ে ফেলছি যে এতগুলো এক গাদা পড়া পড়ো এই লাস্ট মোমেন্টে এসা? দেই নেই তো, রাইট? নজরুল ইসলাম, যে কয়টা দিছি এগুলো পড়ো, ইনশাল্লাহ ভরসা রাখো আল্লাহর উপর, হয়তো কমন আসতেই পারে। হ্যাঁ, পুরোপুরি এটার উপর ভরসা রাখো না, আসার চান্স বেশি। এই জন্য অন্যান্য পড়াগুলোও পড়ো, এটাতে বেশি ফোকাস করো। কেমন? আচ্ছা, সো আজকের মতো তাহলে এ পর্যন্তই। আমি আমার নেক্সট ক্লাসে এরকম দেখো, আজকে তুমি হিসাব করে দেখো, আমি তোমাকে সিন প্যাসেজ 1, 2 আর আনসিন প্যাসেজ কমন দিছি, হিসাব করে দেখো 37 নম্বর কমন পড়বে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসেও আমার কত নম্বর কমন দিতে পারো তোমাদেরকে, সেটা নিয়ে আমি কথা বলবো নেক্সট ক্লাসের আগে। আজকের মতো তাহলে এ পর্যন্তই। প্লিজ ভালো থেকো, প্লিজ 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 নিজে সুস্থ থেকো, প্লাস পড়াশোনাটা কন্টিনিউ করো, আর বেশি দিন নাই। আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।